الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব maaf করে দিছি বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত যখন কোন সম্প্রদায় জিকিরের জন্য বসিয়া যায় জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোনো আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা maaf করে দিয়েছে শুধু maaf করছে তাই নয় তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক দামি আপনাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলেছে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন কাজে আল্লাহর কাছে দোয়া করি মাওলা হে যেহেতু মাহফিলে নিয়েই আসছেন আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না সবাই আল্লাহুম্মা আমিন আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে চর্মচক্ষু দিয়া যেরকম আমাকে দেখছেন অন্তরের চক্ষু আমার দিকেই থাকবে চর্মচক্ষু দিয়ে আমার বয়ান শুনছেন অন্তরের চক্ষু দিয়ে আমার বয়ানই শুনতে হবে আমার মন এবং শরীর একই জায়গায় থাকবে কথাগুলি যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব মানব না লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না যদি আদেশ গুনার হয় সেই গুনার আদেশ যদি মা করে আমি সন্তান হিসাবে গুনার আদেশ মানতে পারি না যদি গুনার আদেশ বাবা করে আমি সন্তান হিসাবে বাবার আদেশ হিসাবেই মানব না আমি মুমিন আল্লাহর গোলাম আল্লাহর আদেশের বাহিরে অন্য কারোর আদেশ আমি মানতে পারি না গুনার আদেশ যদি আমার উস্তাদ করে আমার পীর করে আমার নেতা করে আমার শাসক করে যদি আদেশ গুনার হয় আমি মানব না মানতে পারি না যদি শরিয়াত সম্মত হয় অবশ্যই মানতে হবে সুম্মা জাআলনাকা আলা শরিয়্যাতি মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন শরিয়ত মানতে বাধ্য অবশ্যই মানতে হবে খোদ আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাকা আলা শরিয়্যাতি মিনাল আমর আই মিনাদ দ্বীন
দ্বীনের মধ্য থেকে যে শরিয়াতের আপনাকে প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবিহা, সেই শরিয়াতের অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন, জাহেল, মূর্খ, নালায়েক, বদমাশ, যারা জানে না, যারা খেয়াল খুশি অনুযায়ী কথা বলে চলে, এরকম খেয়াল খুশি অনুযায়ী যারা চলে তাদের ইত্তেবা অনুসরণ আপনি করবেন না, কিন্তু শরিয়াতের অনুসরণ করতে হবে, ঠিক না? শরিয়াত সবচেয়ে দামি। শরিয়াত শব্দের অর্থ রাস্তা। কি ভাই? শরিয়াতকে শরিয়াত কেন বলা হয়? চিটাঙ্গের রাস্তায় উঠলে চিটাং যাওয়া যায়, বরিশালের রাস্তা ধরলে বরিশাল পৌঁছা যায়, ঠিক শরিয়াতের রাস্তায় উঠলে জান্নাতে যাওয়া যায়। প্রশস্ত রাস্তা, বাধাহীন রাস্তা, যেখানে কোনো যানজট নাই, ভাঙ্গা নাই, কাঁটা নাই, সদর রোড, ডাইরেক্ট উঠবেন, জান্নাতে চলে যাবেন। শরিয়াত বাদ দিয়ে কোনো মারেফাত নেই। শরিয়াত বাদ দিয়ে কোনো মারেফাত নেই। যারা বলে আমরা শরিয়াতি লোক না মারেফাতের লোক, তুমি মরণ ফাঁদের লোক। তুমি শরিয়াতেরও না, মারেফাতেরও না, তুমি মরণ ফাঁদের মধ্যে আসো। আসেন এরকম পাগল? আমরা মারফতের লোক, আমরা শরিয়াতের লোক না। আমরা তাসাউফের লোক, আমরা শরিয়াতের লোক না। এটা ভুল। শরিয়াত ব্যতীত মারেফত হতে পারে না, ঠিক না? এই কথাটা কেমন হলো? কেউ যদি বলে আমার ঘ্রাণের প্রয়োজন, ফুলের প্রয়োজন নেই, আমার স্বাদের প্রয়োজন, মিষ্টির প্রয়োজন নেই, আমার ফলের প্রয়োজন, গাছের প্রয়োজন নাই, আমার রুহের প্রয়োজন, শরীরের প্রয়োজন নাই, ওই ব্যক্তির কথা যেরকম ভিত্তিহীন। ফুলের সাথে ফুলের ঘ্রাণ মিশ্রিত, আলাদা করা যায় না। মিষ্টির সাথে মিষ্টির স্বাদ মিশ্রিত, আলাদা করা যায় না। শরীরের সাথে রুহু একেবারে সম্পৃক্ত, আলাদা করা যায় না। ঠিক শরিয়াত থেকে মারেফত, মারেফত থেকে শরিয়াত আলাদা করা যায় না। এটা প্রথম বুঝেন। মারেফত মাওলার পরিচয়, ঠিক না? আপনার কাছে পাত্রই নাই, বৃষ্টি ধরবেন কিভাবে? আপনি ইবাদতের মধ্যেই নাই, মারেফত আসবে কোথায়? মারেফত পাবেন কোথায়? ধরবেন কিভাবে মারেফত? এর জন্য শরিয়াত ব্যতীত মারেফত হয় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার জন্ম 94 হিজরিতে। কত হিজরি? 94 হিজরি। আজকের লোক নয় তিনি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জন্ম 80 হিজরি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের জন্ম 94 হিজরি। এই ইমাম মালিক রহমতুল্লাহ কি বলছেন? মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, ওমান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা, ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যারা শুধু ফিকহ মানছে, বাহ্যিক শরিয়াত মানছে, ইলমে তাসাউফ শিখলো না, তারা ফাসিক। তারা কি ভাই? ফাসিক। আর যারা শুধু ইলমে তাসাউফ শিখছে, ইলমে ফিকহ শিখলো না, তারা জিন্দি কাফের। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আর যারা ইলমে শরিয়াত, ইলমে মারিফাত উভয় মানছে, উভয় শিখছে, তারা মুহাক্কিক, তারাই ঠিক। আমি এই কথার দ্বারা বুঝাতে চাই, আজকে আমাদের এই মাজলিসের মধ্যে এরকম ধরনের লোক আমরা আছি, যারা শুধু মারেফাত মানি, শরিয়াত মানি না। আবার কেউ যদি শরিয়াত মানি, মারেফাত মানি না। এখানেও থাকতে পারি। উভয় সমস্যা, সমস্যা উভয়। দেখেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হাকিকত বয়ান করেন। আকিমুস সালাত লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। কিসের জন্য ভাই? তা নামাজের মূল হাকিকত কি? আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। কিন্তু যেই নামাজের মধ্যে আল্লাহ স্মরণই নাই, তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত আপনি কোথায় দাঁড়াইছেন, কেন দাঁড়াইছেন, কার সামনে দাঁড়াইছেন, আপনার হুশই নাই, খেয়ালই নাই। তা নামাজের হাকিকত আকিমুস সালাত লিযিকরি,
আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। তা তোমার তো নামাজের হাকিকতই নাই, মূলই নাই, তা কি নামাজ পড়লা তুমি? এ তো বাহ্যিক কিছু আহকামাত তুমি পালন করছো, কিন্তু মূল উদ্দেশ্য তুমি অর্জন করতে পারো নাই। বাহ্যিক আহকামাত বুঝেন তো? পুজো করছেন, কিয়াম করছেন, রুকু করছেন, সাজদা করছেন, জামা পাক, কাপড় পাক, সতর ঢাকা সবই করছেন, লেকিন লিজিক্রি আল্লাহ স্মরণের জন্য নামাজ কায়েম করো, সেই মূল স্মরণ আপনার মধ্যে আসে নাই। আপনি মূল থেকে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। দেখেন আজকে আমাদের মধ্যে শুধু নামাজের বাহ্যিক বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা চলে। কাউকে জাহান্নামী বানায় দেয়, কাউকে জান্নাতি বানায় দেয়। সেটা কি? আমি জোরে পড়বো না আস্তে পড়বো, হাত মারবো কি মারবো না, বারবার হাত উঠাবো কি উঠাবো না, ব্যাস হাত কোন জায়গায় বাঁধবো, বুকের উপরে না কোন জায়গায়, এইটা নিয়ে যে গ্যাঞ্জাম। কিন্তু নামাজের মধ্যে এহসান মূল, রুহু এহসান। ওমাল এহসান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। খুব ভালো মতো বুঝবেন আসলে আমরা কি নিয়ে গবেষণা করি, কি নিয়ে আলোচনা করি, আর ইবাদতের মূল মগজটা কি, ইবাদতটা কি। ইবাদতের মূল মগজ কি? ইবাদত কিসের থেকে আসছে? আত-তরিকুল মুআব্বাদ। ইবাদত শব্দটা কোথা থেকে আসছে? আত-তরিকুল মুআব্বাদ। তরিকুল মুআব্বাদ বলা হয় পদদলিত রাস্তাকে, যেই রাস্তার উপর থেকে মানুষ হাঁটে তাকে তরিকুল মুআব্বাদ বলা হয়। সেখান থেকে ইবাদত, তার মানে হলো আবেদ ইবাদতের সময় সবচেয়ে নিজেকে নিচু মনে করে, এখান থেকে ইবাদত। বলেন তো কি বলছিলাম যে ভাই? আবেদ সবচেয়ে নিজেকে নিচু মনে করে, আমি কিছু না, যার জন্য ইবাদত করি তিনি সব। এর জন্য আবেদকে আবেদ বলা হয়, যার জন্য করে তাকে মাবুদ বলা হয়, এবং আবেদ যা করে তাকে ইবাদত বলা হয়। তরিকুল মুআব্বাদ। দেখেন আল্লাহ পাকের সিস্টেমটা কি। মানুষের সবচেয়ে সম্মানিত জায়গা কপাল, মানুষের সবচেয়ে সম্মানিত জায়গা কপাল, আর সিজদার সময় কপালকে ঠেকাতে হয় ওই তরিকুল মুআব্বাদ, যেখানে মানুষ পদদলিত হাঁটে, পাও রাখে, সেখানে কপাল ঠেকাতে হয়। কেন? কারণটা কি? কারণটা কি? সর্বোচ্চ সম্মানিত জায়গাকে সর্বনিম্ন জায়গায় ঠেকিয়ে আমি প্রমাণ করতে চাই, মাওলা আমি কিছু না, তুমি সব। এর নাম ইবাদত। আমি, তুমি, আমি গোলাম, তুমি মাবুদ। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা। তুমি মালিক, আমি গোলাম। তুমি সব, আমি কিছু না। আমি ফানি, তুমি বাকি। এইটা প্রমাণ করার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গাকে আমি সর্বনিম্ন জায়গায় ঠেকাই। এরপরে বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আচ্ছা, আমাদের ইবাদতের হাকিকত নেই, ইবাদতের হাকিকত নেই। কেন ইবাদত করি? যদি ইবাদতের অবস্থাই হয় নিজেকে সবচেয়ে নিম্ন মনে করা, নিচু মনে করা, তাহলে কোনো ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়ে তখন তার অবস্থাটা কি হয়? আমাকে বলেন ভাই। আমাকে এখন বড় মনে হয় না ছোট মনে হয়? আপনারা জবাব দেন। সেই থেকেই আপনাদের কি মুখ কি বড় হয়ে গেছে নাকি? আমি চেয়ারে আছি, আমাকে বড় মনে হয় না ছোট মনে হয়? তাই ইবাদতের মূল কি ছিল? ছোট হওয়া, ছোট করা, নিজেকে ছোট মনে করা, ঠিক না? তাই কোনো ব্যক্তি যখন চেয়ারে বসে আল্লাহর সামনে চেয়ারে বসে হেলান দিয়ে এরকম করে থাকে তখন ছোট মনে হয়, ঠিক না ভাই? আসলে ওই ইবাদতের মগজ বুঝে নাই।
ইবাদতের মূল সে জানেই না। ইবাদতের মূল কেন নামাজ পড়ি, কেন আল্লাহর সামনে দাঁড়াই, কেন ইবাদত করি, এইটা যদি সে জানতো, তার জীবন বের হয়ে যাইতো, পাও নষ্ট হয়ে যাইতো, কিন্তু চেয়ারে বসতো না। কিন্তু ইবাদতের হাকিকাতি নেই, মূলই নেই ইবাদতের। ইবাদতের মূল নিজেকে ছোট মনে করা। তাহলে কি করতো সে দাঁড়াতে পারে না, বসে যাইত। সে হাঁটু গাড়িয়া বসতে পারে না, আসন কাটিয়া বসিয়া যাইত। তবে তো নিজেকে ছোট মনে হয়। সে আসন গাঁথিয়া বসতে পারে না, পা মেলিয়া বসিয়া যাইত। কি কথা ঠিক না? সে বসতেই পারে না, শুইয়া যাইত। তখন মাটির মধ্যে বসতো, উপরে বসতো না। যেহেতু আমার রবের সামনে আমি দাঁড়াইছি, আমি আমার রবের সামনে উপস্থিত হয়েছি। কিন্তু এখন কি করি? সারাদিন ঘুরি, সারাদিন ফিরি, বাজারে যাই, ঘাটে যাই, মসজিদে হাঁটি আসছি, কোনো বাধা নাই। মসজিদে গিয়ে চেয়ারটা টান দিয়ে বসে গেছি। আমার উপর রাগ করার কিছু নাই। তুমি নিজেই বুঝো, তুমি ইবাদতের মূল বুঝো নাই বিধায় চেয়ারে বসছো। দেখো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়ার থেকে পড়ে গেছেন, ব্যথা পাইছেন, দাঁড়াইতে পারতেছিলেন না। আচ্ছা, ওই জমানায় কি উঁচু কোনো জায়গা ছিল না? উঁচু কোনো চৌকি ছিল না? কিন্তু নবী আলাইহিস সালাতু উঁচায় বসেন নেই, মাটিতে বসছেন। মাটিতে বসছেন। আমি আজকে আমার বন্ধুদেরকে বলবো, আমার দোস্ত, যদি ইবাদতের মূল জানতা, তাহলে তুমি চেয়ারে বসতা না, তুমি মাটিতে বসতা। যেহেতু মূল জানো নাই বিদায় তুমি ভাবছো এই রুকু করা, সেজদা করা, ওঠা নামা, এটা ইবাদত। দেখ মিয়া, এটা ইবাদত নাকি? এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে এরকম করে, এরকম করে, সেটা করতেছি। লেকিন মনের মধ্যে নিজেকে ছোট বানানো হলে ইবাদতের মূল। আকিমুস সালাতা লিযিকরি। আমার সামনে আমার আল্লাহ, আমার সামনে আমার আল্লাহ আছে। তুমি বুখারীর রাওয়ায়াত দেখো নাই, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থুক মারছেন বেড়ার মধ্যে। নবী কি বললেন? খবরদার, নামাজের সময় সামনে থুক মারিও না, সামনে আল্লাহ থাকে। তুমি ভাবো যে সামনে আল্লাহ আছে। এ বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখেন নেই? তো যেখানে আমার সামনে আমার আল্লাহ, তার সামনে আমি চেয়ারে বৈশা কিদ্দারি হতে পারে, ইবাদত হতে পারে না। ফাইজলামি হতে পারে, ইবাদত হতে পারে না। এর জন্য আমার অনুরোধ থাকবে, যারা ইবাদতের হাকিকত বুঝছেন তারা নিচে বসিয়া নামাজ পড়িয়েন। যদি পায়ে দরদ থাকে, মাজায় ব্যথা থাকে, চেয়ারে বসিয়েন না বাবা, দাঁড়ায়া যান, দাঁড়ায় নামাজ পড়েন। নামাজ বৈশা পড়েন, চেয়ারে না। যাই হোক, ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, এটা বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, সিয়াসাতের কিতাবের মধ্যে রওয়ায়াত আসছে, হাদিসে জিবরাইল, অনেক উঁচা পায়ার হাদিস। ইহসান কি জিনিস? ইহসান শব্দের অর্থ কোনো জিনিস সুন্দর মতো আদায় করে দেয়া, তার নাম ইহসান। মানে যেই জিনিসকে যেইভাবে আদায় করতে হয়, ওই জিনিসকে ওইভাবে, হুসনুন থেকে ইহসান, হাসান থেকে ইহসান, ঠিক না? মানে উত্তমভাবে, সুন্দরভাবে কোনো জিনিসকে আদায় করার নাম কি ভাই? ইহসান। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইবাদতের সৌন্দর্যতা কি? কিভাবে ইবাদতটা আদায় হবে, কিভাবে ইবাদতটা গ্রহণযোগ্য হবে, ইহসান জিনিসটা কি? কে প্রশ্ন করছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে প্রশ্ন করছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ কি জবাব দিলেন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাআন্নাকা তারা, এই দেখি মনে হয় এমন ভাবে চলে আসছি, গভীরতে এমন ভাবে চলে গেছে, মনে হয় দেখেই ফেলাইছি, দেখেই এই দেখছি, এরকম কান্নাকা, মনে হয় যেন দেখে ফেলাইছি। ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এই হালাত, এই অবস্থা সৃষ্টি না হয়, কমপক্ষে এই খেয়াল করো মাওলায় তোমাকে দেখতেছে। মুশাহাদা, মুরাকাবা, এর বাহিরে ইবাদত নেই। হয়তো তুমি আল্লাহকে দেখবা, অথবা আল্লাহ তোমাকে দেখবে। এইমাত্র এশারের নামাজ পড়ছি, চাটকি চাটাবের দরকার নেই।
এখানে আমরা যারা আছি, ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কালবাক। আমি আমার কাছে প্রশ্ন করি, আপনি আপনার কাছে প্রশ্ন করেন, মনকে বলেন, মন ইবাদতের সূরা দুইটা, হয়তো আল্লাহকে দেখবো অথবা আল্লাহ আমাকে দেখবে, এর বাহিরে ইবাদতের কোনো সূরাত আল্লাহ নবী বাতানি নাই যে তৃতীয় কোনো সূরাত আছে, চতুর্থ কোনো সূরাত আছে, পঞ্চম কোনো সূরাত আছে, না নাই। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে, এর বাইরে কোনো সূরাত নাই। এখন আমি প্রশ্ন করি, হাত মারামারি নিয়ে বহুত তর্ক বিতর্ক করছেন, রফুল ইয়াদাইন নিয়ে বহুত আলোচনা করছেন, জোরে আমিন নিয়ে বহুত তর্ক বিতর্ক করছেন, হাত কোন জায়গায় বাঁধবেন তা নিয়ে বহুত সমালোচনা আলোচনা করছেন, কিন্তু ইবাদতের মূল যে তুমি আল্লাহকে দেখবা, আল্লাহ তোমাকে দেখবে, এইটা নিয়ে কয়দিন আলোচনা করছেন বলেন তো? কয়দিন গবেষণা করছেন আমাকে বলেন তো? আসলে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদেরকে মূলের দিকে যেতেই দেয় না, বাধা দেয়। পথের মধ্যে থাক, আসল জায়গায় যাইস না, এইটা নিয়ে মারামারি কর, এইটা নিয়ে কাটাকাটি কর, এইটা নিয়ে গ্যাঞ্জাম কর, কিন্তু যেই নামাজের মূল উদ্দেশ্য আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহর সামনে দাঁড়াইস, বুখারি করেন, অথচ ইমাম বুখারী রহমান ইতিহাস পড়েন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একবার সালাম ফিরাবার পরে বলো তো দেখো আমার জামার পিছনে কি, জামা উঠায় দেখে 17টা ভেমরুল বল্লায় আঘাত করছে, কিন্তু নামাজ তিনি ছাড়েন নাই। নামাজের মধ্যে আলিউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে পাড় থেকে তীর খুলে ফেলাইছে, কেয়ার করতে পারে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়াইতেন, হাত্তা তারামা কদামাহু, নামাজের মধ্যে দাঁড়াইতে দাঁড়াইতে 2 কদম মোবারক রসে ফুলিয়া যাইত। ওয়ান মুতাররিফান আন আবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইউসাল্লি ওয়ালিজাউফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে শামাইলের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুতাররফের বাবা গেছেন, তখন নবী নামাজরত অবস্থায় ছিলেন, আর নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতেছিলেন যে তার কলফ থেকে কান্নার এমন আওয়াজ বের হইতেছিল, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি রেখে উপরে সরা দিয়ে আবৃত করে নিচে আগুন জ্বালায়া দেওয়া হয়, দেখবেন পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। আমার নবী নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেছিলেন, মনে হয় যেন কলফ থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতেছিল। আপনার আমার নামাজের অবস্থা কি আমাকে বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে সারা রাত কাঁদছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, এই আয়াত তেলাওয়াত করছেন, সারা রাত্র কাঁদছেন, সারা রাত্র এই আয়াত বারবার তেলাওয়াত করতেছিলেন আর কাঁদতেছিলেন। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত যখন তেলাওয়াত করছেন জার জার করে কাঁদছেন, আর আল্লাহর কাছে বলছেন, মাওলা হে, যদি কিয়ামতের ময়দানে মুমিনদের থেকে আমাকে আলাদা করিয়া গুনাহগারদের মধ্যে ফালাইয়া দাও, আমার উপায়টা কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দলেরা, গুনাহগারদের দলেরা, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই সাথে খাইছো, একই বাড়িতে থাকছো, একই মাজলিসে বয়ান শুনছো, একই মাঠে খেলাধুলা করছো, একই রাস্তায় চলাফেরা করছো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুসলিমের দলেরা, আজকে মুমিনদের থেকে আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে কপাল ঠোকরান আর আল্লাহর কাছে দোয়া করে, মাওলা হে, যদি কিয়ামতের ময়দানে আব্দুল কাদেরকে তুমি মাফ নাই করো, তাহলে অন্ধ করিয়া উঠাইও, অন্ধ করিয়া উঠাইও। দুনিয়ার মধ্যে মানুষ আমাকে শ্রদ্ধা সম্মান ইজ্জাত করে,
আর কিয়ামতের ময়দানে হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, এই লজ্জা আমি সহ্য করতে পারবো না। থানবী রহমতুল্লাহ আলাইহি উনি বললেন কি, কিয়ামতের ময়দানে মাওলা আমাকে মাফ করিয়া যদি জান্নাতি লোকের জুতা বানায়া দেয়, এটা আমার জন্য যথেষ্ট। খুশনসিব, কমপক্ষে জাহান্নামী হইলাম না, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। কিন্তু আপনার আমার উপায়টা কি? আপনার আমার অবস্থানটা কি? হ্যাঁ, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় প্রায় বলতেন, বাবা তোমাদের যত বেশি দোয়ার প্রয়োজন, আমার একার তার চেয়ে অনেক বেশি দোয়ার প্রয়োজন। আমি পুলসিরাতের উপরে আসি, কিন্তু আমাদের অবস্থাটা কি? আজকে আমাদের ওলামাদের চোখে পানি নেই, আওয়ামদের চোখে পানি নেই, সাধারণ মানুষের মধ্যেই ইবাদতের কোনো মজা নাই, হাকিকত নাই। আমরা শুধু বাহ্যিকতা নিয়ে তাল বাহানার মধ্যে লিপ্ত হয়ে আছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন রহমত স্বরূপ। কি স্বরূপ? শুধু মানুষের জন্য রহমত স্বরূপ নয়, গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। শুধু মুমিনদের জন্য রহমত স্বরূপ নয়, আমার নবী গোটা মানুষের জন্য রহমত স্বরূপ। হিন্দুদের জন্য রহমত স্বরূপ, খ্রিস্টানদের জন্য রহমত স্বরূপ, ইয়াহুদিদের জন্য রহমত স্বরূপ, সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ, সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বাণী, যে আদর্শ নিয়ে আসছেন, এই বাণী ও আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়াতেও সুখ শান্তি, কবরেও সুখ শান্তি। সবাই বলেন সুবহানাল্লাহ। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস অনুসরণ করতে পারো, দুনিয়ার মধ্যেও পুরা দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। এখানে মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ কিছুই থাকবে না, ভেদাভেদ থাকবে না। মানুষ মানুষকে মহাব্বত করবে, মানুষ মানুষকে ভালোবাসবে। এই কলবের মধ্যে এমন প্রশান্তি, আল গেনা, গেনান নাফস, মনের ধনী সবচেয়ে বড় ধনী। টাকা আছে, অন্তরে শান্তি নাই। সুন্দর স্ত্রী আছে, অন্তরে শান্তি নাই। বিশাল বিল্ডিং আছে, অন্তরে শান্তি নাই। বড় চাকরি আছে, অন্তরে শান্তি নাই। বড় ব্যবসা আছে, অন্তরে শান্তি নাই। বড় নেতৃত্ব আছে, অন্তরে শান্তি নাই। কিন্তু হাজারো গরিব আছে, যাদের কলবের মধ্যে জিকির আছে, তাদের অন্তরের মধ্যে শান্তি আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের ধনী, বড় ধনী। তুমি শুধু টাকার পিছনে ছুটছো আর ঘুরছো, টাকা টাকা। আহা, সারাদিন দুনিয়া। এ মুসলমান মোমেন, শোনো, তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হও না, আফসোস নাই। ইসলামের চরিত্র ভুলিও না। টাকা হলেই অবস্থাটা কি? আমাদের মধ্যে কেবের চলে আসে, মনে হয় আমি মানুষ না, আমি একটা শুয়ার হয়ে গেছি। অর্থ হলেই আমি মানুষ না, আমি একটা জানোয়ার হয়ে গেছি। আমি আর মানুষ না, আমি একটা বাঘ হয়ে গেছি। মানুষকে মানুষ হিসাবে ট্রিট করি না। আমি হাজার হাজার টাকার মালিক থাকবো, তাতে কি আসে যায়? এটা আল্লাহ পাকের নিয়ামত। মানুষত্ব ভুলিও না। তুমি হাজার টাকার মালিক হও, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হও, কিন্তু খবরদার তুমি যে মানুষ, এটা ভুলিও না। তার মানে মানুষ মানুষের থেকে কি চায়? ভালো ব্যবহার চায়, আচরণ চায়, মানুষ মানুষের সাথে উপকার চায়, তার সাথে সালাম চায়, কালাম চায়, ভদ্রতা চায়, শ্রদ্ধা চায়, সম্মান চায়, স্নেহ চায়। কি কথা ঠিক না? আর তোমার টাকা হয়েছে, তোমার অবস্থাটা কি? গরিব আত্মীয় স্বজন তোমার কাছে আসলে তার সাথে দেখাও করো না। আর জালেম, হ্যাঁ, তোমার দাদাও যে আর তোমার চাচাতো ভাইয়ের দাদা একই। আল্লাহ পাক তোমাকে বিশাল ধনী বানাইছে, তোমার চাচাতো ভাইকে আল্লাহ পাক সেই টাকা দেয় নাই। এখন তোমার চাচাতো ভাই তোমার ঘরের সামনে আসে আর তার সাথে কথাও বলো না। তুমি টাকা হও নাই, তুমি একটা জানোয়ার হইছো। ওরও যে দাদা তোমার একই দাদা, ওরও যে নানা তোমার একই নানা। ভাই হয়তো বা ধনী হইছে, আর এক ভাই ধনী হতে পারে নাই। অথচ দেখা যায় যেই ভাই ধনী, ওই ভাইয়ের ঘরে যখন গরিব ভাইটা যায়,
মনে হয় চিনি না, কর্মচারী চেয়ে খারাপ ব্যবহার করে। তোর টাকা হয় না, তুই একটা জানোয়ার হয়েছে, কুকুর হয়েছে। যেরকম কুকুর নিজের কাছে খাদ্য পেলে অন্য কুকুরকে চিনে না, শুধু নিজেই খাবে, অন্য কুকুরকে তাড়ায়া দেয়। এটা কুকুরের স্বভাব। আল্লাহ তোমাকে টাকা দিছে আর কুকুরের গুণ তোমার মধ্যে চলে আসছে। অন্য ভাইকে জিজ্ঞাসা করো না, বোনকে জিজ্ঞাসা করো না, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো না, তোমার টাকা হয় নাই, তোমার কুকুরের স্বভাব হয়েছে। আল্লাহ দিছে নেয়ামত, সমস্যা কি? বন্টন করো সবাইকে, শ্রদ্ধা করো সবাইকে, স্নেহ করো সবাইকে, গরিবদেরকে মজা করো, আনন্দ করো, তাদের সাথে বসো, একসাথে খাও। তুমি হাজারো বড় লোক বন্ধুদেরকে তোমার দস্তারখানে বসাইলে ওরা তারিফ করবে না, কিন্তু তোমার কর্মচারীকে তোমার দস্তারখানে বসাইলে ও জীবনভর তোমার প্রশংসায় লিপ্ত হয়ে থাকবে যে আমার মালিক আমাকে একই সাথে খাওয়াইস। ও দোয়া করতে থাকবে। আমার অভ্যাস কি? আমি তো আল্লাহ পাকের শুকর, আমি আমার কর্মচারীদেরকে একসাথে নিয়ে খাই, একই দস্তারখানে খাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেরকম নিজে উট টানছেন আর তার গোলাম উটের উপরে ছিলেন, এখন তার উট নাই। আমি অনেক সময় চিন্তা করি, আমার যখন ওই ব্যবসা প্রতিষ্ঠানে যাই, কর্মচারীর অপেক্ষায় তাই হুজুরে যখন বাসায় যাইবে তার গাড়িতে আমরাও যাবো, আমি ড্রাইভার আর ওরা আমার পেসেঞ্জার। সত্যি এই কাদা কুদা মাখা উঠবে আমার গাড়িতে, সব অপেক্ষায় আছে। আমিও চিন্তা করি ওমরের মতো তো আর সেই উটের আর রশি টানার সময় নাই, আর সেই ব্যবস্থাও নাই, কিন্তু এখন ড্রাইভার তো করতে পারি। বাস আমি ড্রাইভ করে আমার কর্মচারীদেরকে সব আমার নিজের গাড়িতে উঠা সব বাসায় যায়, বাস ভালো। এইটাই তো আমার নিয়ামত, আল্লাহ আমাকে গাড়ি দিছে, ওকে দেয় নাই। এইটা তো শুকরিয়ার বিষয়। এখানে গর্বের কি আছে আমাকে বলেন তো? এখানে গর্বের কি আছে? ও মানুষ, আমিও মানুষ, আল্লাহ আমাকে দিছে, ওকে দেয় নাই। একটু শুকরিয়া আদায় করি, ওর সাথে ভালো ব্যবহার করি না, ভালো ব্যবহার করবো না। একটু টাকা হয়েছে, কেউকে চিনি না। এই অভ্যাস কি? এটা মুসলমানের অভ্যাস, এটা মুমিনের অভ্যাস, এটা মানুষের চরিত্র হতে পারে, এটা জানোয়ারের চরিত্র হতে পারে। আখলাক নাই, চরিত্র নেই। আমার নবীকে আল্লাহ পাক বানাইছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়া। নামাজ আছে, রোজা আছে, বাহ্যিকতা আছে, লেকিন আখলাক নেই, আখলাক নেই। তো বিয়ারটা ভালো না। গরিবদের সাথে ভালো ব্যবহার করবেন, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবেন, দারোয়ানকে মাঝে মাঝে ডাকিয়া নিজের দস্তাখানে বসাবেন, সুইপারকে বসাবেন, মালিককে বসাবেন, আপনার দস্তাখানে বসাবেন, ভালো খাওয়াবেন, একটা ভালো কাপড় আনিয়ে দিবেন হাতের মধ্যে, ওর কলিজা বইরা যাবে, ও দোয়া করবে আপনার জন্য। আর যেই ছেলে তৈয়ার করছেন, যাদের জন্য তৈয়ার করছেন, যাদের জন্য টাকা রাখতেছেন, আল্লাহ না করুক যদি বিপদগামী হয়, দিনদার না হয়, ইমানওয়ালা না হয়, আল্লাহ মাফ করুক, না জানি বিপদগামী হয়ে গেলে মদ পান করে আবার তোমার কবরের মধ্যে প্রসাব না করে, তোমার কবরের মধ্যে প্রসাব না করে। যে ছেলে তৈয়ার করতেছ, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ওর মধ্যে মহাব্বত নাই, দেখবেন যেই সমস্ত সন্তানদের মধ্যে নামাজ রোজা নাই, বাবা মারা গেলে ওদের চোখে পানিও থাকে না। দেখেন পরীক্ষা করিয়া, দেখেন পরীক্ষা করিয়া, দেখেন চোখে পানি নেই ওদের। ওদের সুন্দুকের দিকে কোন সময় চাবি নেব, কোন সময় গাড়ির চাবি নেব, কোন সময় ব্যাংকের চেক নেব, ওর খেয়াল সেই দিকে। বাবা যায় যাক, ওর খবর ওর মধ্যে নেই। কিন্তু যে ছেলে দিনদার, যে মেয়ে দিনদার, বাবা মার অসুস্থ হইলি কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, কান্দা শুরু হয়ে যায়। কি ছেলে তৈয়ার করছ, কি মেয়ে তৈয়ার করছ? তুমি মারা যাওয়ার পরে তোমার জন্য কি হাত তুলিয়া দোয়া করবে? কি তৈয়ারটা করছো? কি কাদের জন্য করতেছো? হ্যাঁ, সন্তান সবচেয়ে দামি। দিনদার সন্তান তৈয়ার করিও, যেই সন্তান তোমার জন্য দোয়া করবে, আর যেই সন্তান তোমার মাল আর তোমার সম্পত্তি দিয়ে গুনার কাজে লিপ্ত হয়ে থাকবে, এরকম সন্তান তৈয়ার করিও না। ওই যত গুনাহ করবে ও টাসের মধ্যে বাড়ি মারবে, আর কবরের মধ্যে তোমার মাথার মধ্যে, তোমার পিঠের মধ্যে গুর্জ দিয়ে বাড়ি পড়বে। ও জুয়া খেলবে আর তোমাকে গুর্জ দিয়ে পিটান দিবে। ও মদের মধ্যে টান দিবে আর তোমাকে আগুনে পোড়াবে। ও
ও সুদের মধ্যে লিপ্ত থাকবে আর সাপে তোমাকে আঘাত করবে। কিসের সন্তান তৈরি করছে? দরকারটা কি? দরকারটা কি? আমার নবীর চরিত্র অর্জন করো। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসিয়া থাকতেন, বাহির থেকে যারা আসতো আমার নবীকে চিনতো না, তারা বেঁচে বের করতে পারতো না কোনটা নবী কোনটা সাহাবী, কোনটা নবী কোনটা তার উম্মত, সব সমান। আমার নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতে বসতেন, সাহাবাদেরকে নিয়ে খানা খাইতে বসতেন। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেন, শুধু হুকুমই দিতেন না, সাহাবারাও কাজ করতো, আমার নবী নিজেও কাজ করত। খন্দকের ময়দানে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া নবী আল্লাহ, ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথর বাঁধছি। নবী আলাইহিস সালাতু দেখেন প্রত্যেকের পেটের মধ্যে পাথর বাঁধা। আমার নবীও জামা খুললেন, দেখেন প্রত্যেকের পেটের মধ্যে পাথর একটা, আমার নবীর পেটের মধ্যে পাথর দুইটা। নিজে কাজ করত, কত সুন্দর। হ্যাঁ, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবেন, গরিবদের সাথে ভালো ব্যবহার করবেন। পাশের বাড়ির গরিব যদি না খেয়ে থাকে আর আপনি পেট পুরো এক খান, হাদিসের মধ্যে আসছে আপনি খানা খাইলেন না, জাহান্নামের আগুন ঢুকাইছেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খাওয়াইদিন। এই কপাল পোড়া, এই জাহান্নামে কেন আসছো? কেন আসছো? লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার নামাজ পড়তাম না। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার প্রথম কারণ, এক নাম্বার কারণ। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমার মেয়ের বিবাহে আমেরিকার থেকে বাজার হয়েছে, সিঙ্গাপুর থেকে, কিন্তু পাশের বাড়ির গরিব মেয়েটাকে বিবাহ দিতে পারে নাই। বিবাহ দিছে তো শাড়ির ব্যবস্থা করতে পারে নাই, জামাইকে একবেলা খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই, মেয়েটাকে তুলিয়া দিবে একটা শাড়ির ব্যবস্থা করতে পারে নাই। আমার বাচ্চাদের কাপড়ের কোনো অভাব ছিল না, হরেক ডিজাইনের কাপড়। আর পাশের বাড়ির গরিব বাচ্চারা সারা রাত্র বস্ত্রহীনভাবে কাঁপতেছিল, শীতের মধ্যে কাঁপতেছিল। আমি তাকে একটা বস্ত্রের ব্যবস্থা করি নাই। আমার তো ল্যাব, আমার কম্বল, অনেক ধরনের কম্বল আমার কাছে মজুদ ছিল, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চারা সারা রাত্র শীতের মধ্যে কুয়াশার মধ্যে বরফ হয়ে গেছে, ওর জন্য একটা কম্বলের ব্যবস্থা আমি করতে পারি নাই। আমার তো মরমর পাথরের ডিজাইনের বাড়ি ছিল, কিন্তু পাশের বাড়ির গরিব সারা রাত্র রোদ্রের মধ্যে আকাশের নিচে পানির মধ্যে ভিজতে ছিল, একটা চালের ব্যবস্থা করতে পারি নাই। আমার সামান্য পেটের ব্যথা হইলেই আমি সিঙ্গাপুরে, আমেরিকা, আমি দিল্লি গিয়ে ডাক্তার দেখাতাম, কিন্তু পাশের বাড়ির গরিবের জন্য একটা প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবস্থা আমি করতে পারি নাই। আমার তো হরেক ডিজাইনের খানা ছিল আমার দস্তারখানে, আর পাশের বাড়ির গরিব বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় সারা রাত্র কাতরাইছে, একটা লোকমা খানার ব্যবস্থা করি নাই। আমার তো কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু পাশের বাড়ির গরিবের লক্ষ্য করি নাই। বললাম না কোন নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাওয়াইতাম না, দেখতাম না, পড়াইতাম না, এর জন্য আমি জাহান্নামে চলে আসছি। এ আমার মুসল্লি বাবারা, আমার মুমিন বাবারা, ওলামায়ে কেরাম, আল ইহসান আব্দুল এহসান, আল ইহসান আব্দুল এহসান। আমার ওলামায়ে কেরামকে বলবো, আমার ওলামায়ে কেরাম আজকের থেকে জনগণের খেদমতের মধ্যে লাগিয়া যান। জনগণের খেদমত করতে হবে, পাবলিকের খেদমত করতে হবে। যেই ব্যক্তি খেদমত করবে সেই ব্যক্তি কওমে লিডার হবে, সেই ব্যক্তি কওমে লিডার হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর সংবাদ নিয়ে আসছেন, ওহীর সংবাদ নিয়ে লাকাদ খাশিতু আলা নাফসি বললেন, তখন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু বললেন, কাল্লা আল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরুদ দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনার মধ্যে 5টা গুণ আছে, সামাজিক কার্যক্রম আপনার মধ্যে আছে। আর যারা মানুষকে ইহসান করে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে বেইজ্জতি করেন না, অপমানিত করেন না, লাঞ্ছিত করেন না। আমি ওলামায়ে কেরামকে বলবো, আমার ইমাম বন্ধুদেরকে বলবো, ইমাম বাবাদেরকে বলবো, আপনি যে এরিয়ার মসজিদের ইমাম, ওই এরিয়ার আপনি নেতা, ইমাম মানি নেতা। আপনি আজকে থেকে খবর নেবেন, আমার এই জুমার এরিয়ার মধ্যে কতগুলি মহিলা বিধবা আছে, কত মেয়েরা মিসকিন আছে,
কত ছেলেরা গরিব এতিম আছে, কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় আছে। আমার কাছে টাকা নাই, আমার নবীর কাছেও টাকা ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সবচেয়ে আজওয়াদান নাস, সবচেয়ে আসখান নাস বলেন নাই, সখী ছিলেন বলেন নাই। সাকাওয়াত এবং জুদের মধ্যে পার্থক্যটা কি? সাকাওয়াত অর্থ মাল বন্টন করা, আর জুদ, ইমাম রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল ইতাউ মা ইয়ানবাগি লিমা ইয়ানবাগি, যার জন্য যা প্রয়োজন তাকে তা দেওয়ার নাম হলো জুদ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে জুদ ছিল, যার মধ্যে ইলমের প্রয়োজন আমার নবী তাকে ইলম দিতেন। আমার নবী যার মধ্যে মারিফতের প্রয়োজন আমার নবী তাকে মারিফত শিক্ষা দিতেন। আমার নবী যাকে শরিয়া শিখাবার প্রয়োজন শরিয়া শিক্ষা দিতেন। যার ক্ষুধার প্রয়োজন তাকে খাদ্যর ব্যবস্থা করিয়া দিতেন। যার বস্ত্রের প্রয়োজন আমার নবী তাকে বস্ত্রের ব্যবস্থা করিয়া দিতেন। যার বিবাহের প্রয়োজন যুবকরা আসিয়া বলতো ইয়া নবী আল্লাহ, আমার কাছে টাকা নাই কিন্তু আমি তো যুবক মানুষ বিবাহ করতে চাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট বলতেন এই কার মেয়ে আছে, অমুকের মেয়ে আছে, যাও অমুকের সাথে বিবাহ পড়াই দিলাম, তুমি যাও সেখানে চলে যাও। কি মজা! বলি ইয়া নবী আল্লাহ, আমার ঘর নাই, ঘরের ব্যবস্থা করে দেন। আমার নবী ভাই সাহাবী, অমুকের ঘর নাই, তুমি ঘরের ব্যবস্থা করিয়া দাও। ওর খাদ্য নাই, বাগানের ব্যবস্থা করিয়া দাও। অমুকের চিকিৎসা নাই, চিকিৎসার ব্যবস্থা করিয়া দাও। অমুকের বস্ত্র নাই, বস্ত্রের ব্যবস্থা করিয়া দাও। নবী আলাইহিস সালাতু অভিভাবক ছিলেন, নেতা ছিলেন, এমন অভিভাবক যার কাছে এরকম বাবার কাছে সন্তান সব কিছু আবদার করতো, আব্বু আমাকে এইটা দেন, ওইটা দেন, ওইটা দেন। ঠিক আমার নবীর কাছে সাবর আবদার করতো, ইয়া নবী আল্লাহ আমাকে এইটা দেন, সেইটা দেন, ওইটা দেন। মেয়েরা এসে বলতো ইয়া নবী আমার স্বামীটা ভালো না, আমি তার সাথে থাকতে চাই না। মহিলার মধ্যে ইয়া নবী আল্লাহ আমাকে বিবাহের ব্যবস্থা করিয়ে দেন। কি যে মজার নবী! ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবারে, ও যুবকরা, আজকে আমার নবীকে তুমি কেন পছন্দ করো না? আজকে হলিউড বলিউডের নায়কদেরকে পছন্দ করছো, তাদের ডিজাইনে চুল রাখছো, গাধা। আজকে ক্রিকেটারদের নমুনায় পোশাক পরছো, চুল ডিজাইন করছো। আজকে বড় বড় খ্রিস্টান খেলোয়াড়দের অনুযায়ী নিজেকে সাজাইছো, বড় বড় লুচ্চা গুন্ডাদের অনুযায়ী নিজের সাজে তাদের সাজে সজ্জিত হইছো। কিন্তু আমার নবী কি অন্যায় করছে? আমার নবীর রূপে রূপায়িত হতে পারল না। আমার নবী কি অন্যায় করছে, কি দোষ করছে? তোমার চেহারার মধ্যে আমার নবীর ছাপ নাই কেন? তোমার মাথার মধ্যে আমার নবীর ছাপ নাই কেন? তোমার পোশাকের মধ্যে আমার নবীর পোশাক নাই কেন? তোমার ঘরের মধ্যে আমার নবীর ঘরের ডিজাইন নাই কেন? তোমার ছেলের মধ্যে, তোমার মেয়ের মধ্যে, তোমার মায়ের মধ্যে, তোমার বাবার মধ্যে, তোমার দলের মধ্যে আমার নবীর নমুনা নাই কেন? তোমার নেতার মধ্যে আমার নবীর ছাপ নাই কেন? বাবা রে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে, তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবো, আমি আমার কবরের জবাব দেব। তোমাকে তোমার হিসাব দিতে হবে, আমাকে আমার হিসাব দিতে হবে। আমার যুবক বাবারা, আজকে যৌবনের তাড়নায় আমার নবী সুন্নাত ছাড়ছ। যদি কিয়ামতের ময়দানে আমার নবী প্রশ্ন করে, আমি তো যৌবন অবস্থা দিয়ে বদ শুরু করছি, তুই কেন করস নাই? আমার নবী যদি বলে, আমার পূর্বপুরুষ ইসমাইল তো ছোটবেলায় মাওলার মহাব্বতে, মাওলার প্রেমে পড়িয়া
নিজের গর্দানকে ছুরির নিচে ঝুঁকাইয়া দিছে। তুই এত বড় হইয়াও কেন কেন মাওলার হুকুম মানতে পারোস নাই? আমার আলী অল্প বয়সে আমার মাওলার পাগল হয়ে গেছে, তুই কেন পারস নাই? দেখ আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল, তুই কেন পারস নাই? দেখ আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সী মাওলার পাগল, তুই কেন পারস নাই? এ বড় ভাই, তোর ছোট ভাই মাওলার পাগল, তুই বড় হইয়া কেন পারবি না? ভাই তুমি তো টেনে পড়ো, তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা আমার মাওলার পাগল? তুমি তো নাইনে পড়ো, তুমি কি দেখো নাই এইটের কত ছেলেরা আমার মাওলার পাগল? ও বাবা, তোমার ছেলে আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবে না? এ দাদা, হে নানা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি দাদা নাতি হয়ে কেন আমার নানা দাদা হয়ে কেন মাওলার পাগল হব না? ও মা, তোমার মেয়ে আমার মাওলার পাগল, তুমি মা হইয়া কেন মাওলার পাগল হবে না? এ মালিক, তোমার কর্মচারী, তোমার গরিব কর্মচারী আমার মাওলার পাগল, তুমি এত বড় লোক হইয়া কেন মাওলার পাগল হবে না? এ অসুস্থ, তোমার চেয়ে কত অসুস্থ মানুষ আমার মাওলার পাগল, সারাদিন ইবাদতের মধ্যে মগ্ন। হে বাদশা, তোমার সেই কত বড় বড় বাদশা, সুলাইমানের মতো বড় বাদশা আমি মাওলাকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। দাউদের মতো বড় বাদশা আমি মাওলাকে ভুলে নাই। জুলকারনাইনের মতো গোটা দুনিয়ার বাদশা আমি মাওলাকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। তুই কেন ভুললি? বাবারে খবরদার, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? দুনিয়ার রঙে রঙিন হইও না, দুনিয়ার সাজে সজ্জিত হইও না। আল্লাহ বলে সেবগত আল্লাহ, ওয়ামান আহসান মিনাল্লাহি সেবগা, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে রঙিন না হইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তোমার রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়া দাও, সবাইকে তোমার পাগল বানায়া দাও, সবাইকে তোমার আশেক বানায়া দাও, তোমার নবীকে মোহাব্বত করার তৌফিক দিয়া দাও। বাবারে যদি মাওলা কিনিয়া কবরে যাইতেই পারো, যখন আল্লাহ পাকের মোমেন বান্দামাদি কবরের মধ্যে চলিয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? জুয়ানরা দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর আদর্শের সাথে নীতির সাথে তার আদর্শ নীতির মিল, সব জায়গায় নবীর সাথে মিল। অমনি ফেরেশতারা শোনো, ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার মোহাব্বত বাদ দিছি, স্ত্রীর মোহাব্বত, ছেলের মোহাব্বত, মেয়ের মোহাব্বত, বাবার মোহাব্বত, মার মোহাব্বত, দলের মোহাব্বত, টাকার মোহাব্বত, এমনকি নিজের জীবনের মোহাব্বতও করি নাই। ওনার প্রেমে পড়ে ওনার আদেশ রক্ষা করতে গিয়া আল্লাহর পথে আমার জীবনকে উৎসর্গ করিয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে, সাদাকা আব্দি, আমার বন্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানকে যখন প্রশ্ন করবেন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, চেহারার সাথে নবীর চেহারার সাথে মিল নাই, নবীর পোশাকের সাথে পোশাকের মিল নাই, দলের সাথে দলের মিল নাই, নীতি আদর্শের সাথে মিল নাই। আহা, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না, কি প্রশ্ন কি জবাব সিদ্ধান্ত নিতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদেরি, হা হা লাদেরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার পরিচয় নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে আসলে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99 সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারিয়া ফেলাইবে।
মাওলা তুমি মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আহা বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। বাবারে মন কি বুঝো রে মন, আমি কার রূপে সজ্জিত হইতে আছি, কার রূপে রূপায়িত হইতে আছি, কার সাথে সজ্জিত হইতে আছি, আমার সম্পর্ক কার সাথে, আমার মিল কার সাথে। আমার নবী তো বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বাবারে কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু সবাইকে ডাক দিবে, আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেই। 50 মান সারে বাল্লাম নিয়াজ মা আবাদা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। ওই যে কিয়ামতের ময়দান, সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া সব তামা হয়ে গেছে, মানুষের হুঁশ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আসো আমার কাছে আসো, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। সমস্ত উম্মাত দৌড় দিবে। পথের মধ্যে একদল উম্মাতকে ফেরেশতারা আটকায়া ফেলাইবে, সামনে যাওয়ার ইজাজত নাই, সামনে যাওয়ার অনুমতি নাই, সামনে যেতে পারবা না। নাফরমানরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু আমাদেরকে আসতে দেয় না, গেটের মধ্যে আটকে ফেলাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এ ফেরেশতারা আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না, কেন আটকাইয়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া থাকতো, সুদ ঘুষের মধ্যে মত্ত হইয়া থাকতো, আপনার বিরুদ্ধে স্লোগান দিছে, আপনার বিরুদ্ধে কত বক্তব্য দিছে, আপনার যারা দল করতে এদেরকে কত পিটান পিটাইছে, কত রক্তাক্ত করিয়া ফেলাইছে, টুপি উঠাইয়া কত থুক মারছে, লম্বা জামা ধরিয়া কত টানা হেসা করিয়া সিরিয়া ফেলাইছে, কত অপমান অপদস্থ করছে। ইসলাম পছন্দ করে নাই, ইসলাম ওর কাছে ভালো লাগে নাই, বরং ইসলামের কথা যারা বলছে তাদের কত গালি দিছে, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মুবারক কষ্ট লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে, আমার নবী খুবই কষ্ট পাবেন। অমনি আমার নবী বলবে, সোহকান 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 সোহকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না। আমার যুবক বাবা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সবিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা উম্মত ভুলিয়া যাবে, আপন ভাই ভাইকে ভুলিয়া যাইবে, মা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব আলাপাত্তা হইয়া যাবে, সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। একমাত্র জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি।
মাওলা আমার উম্মতের উপায় কি, মাওলা আমার উম্মতের উপায় কি, মাওলা আমার উম্মতের উপায় কি। এ আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, আমার পর্দারা মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, ওই সময় আমার নবী যদি তোমাকে আমাকে পরিচয় না দেয়, তোমার আমার কি উপায় হবে রে বাবা? একটু চিন্তা করো, একটু ভাবনা করো। চিন্তা ভাবনা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানির জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহর হাবিবের জবাব দেবেন, হে আমার হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার বাবারা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার। চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দা ওয়াজ নসিহতে বসিয়া কত কান্না কানছে, জিকিরে বসিয়া কত কান্না কানছে, মোনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, নামাজে দাঁড়াইয়া কানছে, রুকু দিগিয়া পানি ঝরাইছে, সিজদায় করিয়া মাটি ভিজাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দে, জিবরাইল গোটা কিয়ামতের মানুষেরকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবার আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশতগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে। টনকে টন টনকে টন, মনকে মন পানি চোখের থেকে পড়বে, কিন্তু আর কোনো কাজ হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইলনাম তাবকু ফাতাবাকু, ও আমার উম্মত কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে একটু বেঁকা তেরা করে, মাওলা রে, কোন ইবাদতের মধ্যে বাহানা করা জায়েজ নাই, কোন ইবাদতের মধ্যে তাকাল্লুবি করা জায়েজ নাই। একমাত্র কান্না কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করিয়া মাওলা রে, ও আমার মাওলা রে, মাফ করিয়া দে, ক্ষমা করিয়া দে, গুনাহ যা করছি মাফ করিয়া দাও, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। বাবার সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। আমার নবী কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। সহিহ রওয়ায়াতের মধ্যে আসছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মোবারক দিয়ে কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সবাই বলে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মাওলা যখন প্রশ্ন, আমার কাছে কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো?
দেখছি আমার নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে বলে, ইবাদতের মধ্যে গলত, আল্লাহর কাছে পেশ করবে এমন করে ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছি মাওলার কাছে, ভালো মাওলা রে, তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, কোনো ইবাদত আমার কাছে নাই, শুধু তোমার ডরে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছি। আল্লাহ আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। বাবারে, এর জন্য কবি বলে আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি। ও আমার চক্ষু, আফসুস ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দনার চক্ষু, আফসুস ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দনা। অথচ আমার সামনে আমার মাথার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়িগুলি পাকিয়া সাদা হইয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, শক্তি সব রহিত হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় হাজির হইয়া গেছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, কবরে আর ভয় নাই, মৃত্যুতে আর ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, আর পুসরাতে ভয় নাই, সব জায়গায় নিরাপদ আর নিরাপদ, নিরাপদ আর নিরাপদ। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুসরাতে ভয়, আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, এমন ভয় শুরু হইয়া যাবে, ওই ভয় তো আর কোনোদিন দূর হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে পুসরাতের কিনারায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত, বিজলির মতো 1 সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমরা একটু দুর্বল, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যাদের ঈমান আমরা একটু দুর্বল, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমরা একটু দুর্বল, দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহওয়ালারা পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। কত বাবা দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবায় দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পাড়ি দিয়া চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বামায় চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দেখবে, ছেলে দেখবে তার বাবা নবী নূহ পুসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, তার ছেলে কেনান ধরা খেয়া গেছে। কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। যেরকম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফেরাউন দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, ফেরাউন স্বামী আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে কিন্তু স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পাড়ি দিয়া চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। মুমিন মুত্তাকিনদের পুসরাত পানি দেখিয়া
নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পাড়ি দিতে পারবো, আমরাও যাইতে পারবো। ওইদিকে কিয়ামতের ময়দান আযাবও সহ্য করতে পারবে না। কিয়ামতের ময়দান খুবই মারাত্মক, খুবই মারাত্মক। কিয়ামতের ময়দান আযাবও সহ্য করতে পারবে না। আবার কোটি কোটি আল্লাহওয়ালাদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমান বিন আমল বিন হামাগুড়ি হাপ্পড় দিয়া আস্তে 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 ওদিকে ভয় পারি কি পারি না, পারি কি পারি না, ওদিকে সহ্য করতে পারবে না। যখন হামাগুড়ি হাপ্পড় দিয়ে আস্তে আস্তে পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসার, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ